লটকন গাছ আছে 200, জায়গার পরিমাণ হলো প্রায় 70%। অন্যান্য বারের তুলনায় এবার অনেক ফলন ভালো হয়েছে। এবার 3.5 লাখ টাকার মতন বিক্রি হয়েছে। বাগানটার বয়স হচ্ছে প্রায় আপনার 40 বছর। পাইকাররা দূর দূরান্ত থেকে এসে বাগানটা কিনে নেয়, ওরা পরে খুচরা বিক্রি করে। ফলটা অবশ্য যখন পেকে যায় তখন সুস্বাদু হয়, খুব মিষ্টি লাগে আর কি। তো পরিচর্যার বেলায় বলতে গেলে এই বাগানে আপনার বছরের শুরুতে কিছু জৈব সার ইউজ করি আমরা, আর কোনো কিছু যত্নের প্রয়োজন হয় না। আর এটা বাগানটা হচ্ছে আপনার পৈতৃক সূত্রে আমার বাবা চাচা ওনারা লাগাই গেছেন, ওনারা গত হয়ে গেছেন, যার এখন আমরা এটাকে মানে দেখভাল করতেছি। আমার বাপ ব্যবসা করে 20 বছর ধরে প্রায়। এনু জমি আছে অনেক, প্রায় 3-4টা মালিকের কিনা বিক্রি করি আমরা বিভিন্ন জেলায় নেই, ঢাকা, যাত্রাবাড়ি, কারণবাজার, এই জামালপুর, এইসব বিভিন্ন শহরে নেই আর কি। এই বেহারি হয় এনতে না, সমস্যা নাই, বিক্রি পাইকারিও দিই। আমার দাদা এই বাগান কিনছে আর কি, তারপর মানে যার কাছ থেকে কিনছে সেও কিছু পা, আর আমরা যা কিনে আনিছি বিক্রি করি তাও আমরা পাই। আমরা সকাল থেকে লটকন পারতাছি, তো আমরা লটকন কিছু লোক বাজারে নিছে, বিভিন্ন জায়গায় নিছে, আর এই লটকনগুলো অনেক সুস্বাদু। এবছর নকলা উপজেলায় প্রায় 1 হেক্টরের উপরে জমিতে লটকনের আবাদ হয়েছে। লটকন খুবই স্বল্প করেছে এবং লাভজনক একটি ফসল। কৃষক এই লাভের জন্য লটকন চাষে আগ্রহী হচ্ছে দিন দিন। আমাদের কৃষি বিভাগ কৃষকরা যেন লটকন চাষে লাভবান হতে পারে সেই জন্য সবসময় কৃষকদের পরামর্শ সহযোগিতা দিয়ে সবসময় পাশে আছে। আমাদের নকলা থানাতে আমার এই ইউনিয়নে অনেক গাছ আছে, বাগান আছে। আমার 200 গাছ আছে এই জায়গা, আমরা বাগান করছি। ববিটার নাম হলো লটকন। হ্যাঁ, আমরা ছোট থেকে বলে আসছি এটা লটকন, ববি। হ্যাঁ, ববি নামেই চিনি, এখন লটকন নামে পরিচিত।